হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আমি সালাউদ্দিন নতুন একটা কন্টেন্ট নিয়ে, সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। চুলার এই যে শব্দ করে, দুবদুব আওয়াজ করে, এরকম আগুনটা লাফায়, এই অবস্থায় আপনারা অনেক ধরনের বই পেয়ে যান। চুলাতে যারা রান্না করেন, একেবারে সিম্পলি এটা সমাধান করতে পারবেন। এটার বার্নারটা চেঞ্জ করে দিলেই একেবারে সমাধান হয়ে যাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন ভিডিওটা। আমি 2 পার্টে করার চেষ্টা করছি, কারণ আপনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে আমি 2 পার্ট করছি। আপনারা চাইলে 1 পার্ট দেখে ভালো লাগলে অবশ্যই 2 পার্ট দেখে নেবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। আমি এই বার্নারটা চেঞ্জ করতে হবে, কারণ এই বার্নারটা যদি আপনি চেঞ্জ করে না দেন, ও শুধু উপরের প্রিমিয়ামটাই নষ্ট হয়ে গেছে। উপরের প্রিমিয়ামটা যদি চেঞ্জ করতে যান, তাহলে আপনার এখন যে টাকাটা যাবে, কিছুদিন পরে নিচের বার্নারটাও চেঞ্জ করতে হবে, তখন ডাবল টাকা যাবে। এখন আপনার টাকাও সেভ পাবে, প্লাস আপনার গ্যাসও সেভ পাবে, 30% গ্যাস সেভ পাবে। কারণ এখানে ডাবল লাইন, এক পাশে 2টা করে লাইন আছে। আমি একটা লাইন বন্ধ করে দিব, আর একটা লাইন খোলা রাখবো। খোলা রেখে আমি সিঙ্গেল বার্নার করে দিব। সিঙ্গেল বার্নার করে দিলে, যেটাকে বিএফ বার্নার বলি, বোকা বার্নার বলি, এটা যদি আপনার চুলাতে করে দেন, তাহলে বার্নারটা বেশি দিন লাস্টিংও করবে, গ্যাসের আগুনের সার্ভিসটা খুবই সুন্দর দিবে। আমি যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, লাস্টে জ্বালাই দেখাবো আপনাদেরকে চুলার আগুনটা কীরকম আসে, একেবারে নীল হয়ে যাবে। সেফটির জন্য আপনারা অবশ্যই আগে গ্লাসটা খুলে নেবেন। গ্লাসটা কীভাবে খুলতেছি আপনারা দেখুন। আগে স্ক্রু দোনোটা খুলে ডাকনাগুলো নিয়ে ফেলবেন, তারপর আপনি গ্লাসটা এখন খুলে যাবে। এখানে গ্লাসে কোনো লক নাই, শুধু স্ক্রু উপরে, ডাকনার উপরে যে স্ক্রুগুলো দিছিল, এইটাই লক। এখন গ্লাসটা খুলে যাবে। গ্লাসটা নিয়ে সেফ জায়গায় রাখবেন, যেখানে কেউ ধরবে না, ভাঙবে না। সেফ জায়গায় রেখে দিব আমি গ্লাসটা। তারপর ফিটিং করে, বার্নার ফিটিং করার পর গ্লাস লাগাবো, একেবারে লাস্টেই লাগাবো। আগে চুলাটা আমি কমপ্লিট করে নিই। আগে বার্নারগুলো খুলে ফেলতে হবে। বার্নারের যে স্ক্রুগুলো আছে এগুলো খুলতে হবে, না খুলে আপনি বার্নারটা খুলতে পারবেন না। ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি বারবার বলতেছি, 2 পার্টে করতেছি। আপনারা প্রথম পার্ট দেখবেন, অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমি দ্বিতীয় পার্ট শীঘ্রই দিয়ে দিব। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন। স্ক্রুগুলো কীভাবে খুলতে হয় দেখুন। এই চুলার বার্নারগুলো বেশি দিন না, 8 থেকে 9 মাস হয়েছে, উপরের প্রিমিয়ামগুলো নষ্ট হয়ে গেছে। আপনি যদি বিএফ বার্নার লাগান, এই জায়গায় আপনি 2 বছর থেকে 3 বছর অনায়াসে একেবারে নিশ্চিন্তে ভালোভাবে কোনো ঝুঁকি ছাড়া আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন, নতুন চুলা নিছেন, কিন্তু যদি 8-9 মাসও যদি আপনি ইউজ করতে না পারেন, তাহলে কীভাবে এত টাকা দিয়ে চুলা নিয়ে আপনার পোষাবে। এক্ষেত্রে আপনারা চুলাটা ফেলে না দিয়ে বার্নারটা চেঞ্জ করে চুলাটা নতুন করে ফেলতে পারেন। বার্নারটা চেঞ্জ করলে অবশ্যই নতুন হয়ে যাবে। এই খুলে গেছে, দেখেন বার্নারে আপনারা কতগুলো ময়লা ফেলছেন। এগুলো যদি ভিতরে পড়ে, বার্নারের ভিতরে পড়লে জ্যাম হয়ে আগুন ধরে যায়। বার্নারগুলো খুলে নেবেন। সব কিছু খুলে ফেলতে হবে। তারপরে নিফলটা খুলতে হবে। নিফল খোলার পর একটা নিফল আমি জ্যাম করে দিব। এটা আগের ভিডিওতে দেখানো আছে, এই ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে। আপনাদের অবশ্যই ভিডিওটা কাজে আসবে, যারা বাসা বাড়িতে গ্যাস স্টোভ ইউজ করেন। আর এই সোলার সার্ভিসিং করে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে তারাও পারবেন। এই কাজগুলো সহজে শেখা যায়, ইজিলি শিখতে পারবেন। আমারই কোনো কঠিন কাজ না। আপনারা যখন এই কাজগুলো 2-1 বার করবেন, তাহলে দেখবেন
খুবই সহজে শিখে ফেলতে পারবেন। আপনি যদি প্রাথমিক কাজগুলো শিখে যান আর বাকিগুলো আপনি করতে করতে শিখে যাবেন। একেবারে সহজ একটা কাজ। স্ক্রুগুলো কোলে আমি বান্নার থেকেই কোলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি বান্নারটাই সম্পূর্ণ চেঞ্জ করে দিব। হয়ে গেছে, কোলা হয়ে গেছে। এখন বান্নারটা কোলে ফেলবো। দুটোটা বান্নারই কোলে নিতে হবে। যাদের হচ্ছে এই স্ক্রুগুলা কোলে না, পুরাতন হলে কিন্তু একেবারে পুরাতন হয়ে গেলে স্ক্রুগুলা একেবারে খুলবে না, তখন আপনাদের একটা কাজ করা লাগবে, এখানে কেরোসিন দিয়ে খুলবেন। কেরোসিন দিয়ে করলে আর ইজিলি খুলে যাবে। এখন আমার চুলাটা নতুন বিদায় কষ্ট করে খুলতে হচ্ছে না, ইজিলি খুলে গেছে। পরিষ্কার কতগুলো ময়লা দেখেন একটা চুলার থেকে। আপনারা যদি পরিষ্কার না করেন, প্রতিদিন রান্না করেন, জ্যাম হয়ে যায়। এই যে বান্নার বিয়ে বান্নারগুলো আমি লাগাবো এখানে। বিয়ে আপনি নিফল দুটোটা খুলে নিতে হবে আগে, কারণ হচ্ছে আমি নিফলটা একটা লক করে দিব। এবং এখানে লক করবেন কোনটা আপনারা অবশ্যই জানেন, ছোটোটা। এখানে দুইটা ছিদ্রের নিফল আছে। আপনার এখানে ছোটো ছিদ্রের যে নিফলটা আছে ওইটা হচ্ছে আপনারা করলে ওটাকে লক করে দিবেন, আর বড় ছিদ্র যেটা আছে ওটা রেখে দিবেন। কিভাবে লক করতে হয় দেখে নেন আপনারা, কিভাবে আপনি ইজিলি, কারণ হচ্ছে এটা সেফটি জিনিস, এটা আপনি কি মজবুত করে লক করতে হবে, কারণ এখানে কোনো ধরনের গ্যাস সরার সম্ভাবনা থাকে না। 100% গ্যারান্টি সহকারে আপনি কাজটা করতে পারবেন। যদি এখানে একটু করে বালি দিয়ে উপরে সুপারগুলো গাম দিয়ে দিলে আপনি এই লকটা জীবনেও খুলবে না, আপনার চুলা নষ্ট হয়ে যেতে পারবে। এটা যদি আপনি 100 বছরও হয় আপনার নিফল এটা খুলবে না, লক খুলবে না। আর 100 বছর তো একটা চুলা ইউজ করা হয় না, সর্বোচ্চ 4 থেকে 5 বছরে ইউজ করেন। এরপর 4-5 বছরে আপনার নিফল জীবনও খুলবে না। তাহলে হচ্ছে আপনি নিফল দুটোটা খুলে নেবেন। খোলার পর কিভাবে লক করতে হয় আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিচ্ছি। আমি আগে খুলে নিব দুটোটা, আগে আপনাদেরকে সুন্দরভাবে খুলে নিতে হবে, কারণ এটা হচ্ছে ধীরে ধীরে খুলতে হবে। না হলে হচ্ছে জোর করে যদি আপনি চাপ দিয়ে খুলতে যান তাহলে হচ্ছে মেশিনের গোড়ায় ফেটে যেতে পারে। ফেটে গেলে হচ্ছে মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করা লাগবে। এই মেশিনটা সচরাচর মার্কেটে পাবেন না আপনি। যদি সেফলি না খোলেন তাহলে হচ্ছে মেশিনটা ভেঙে গেলে আবার মেশিনটা আপনার থেকে দিতে হবে। এই খুলে গেল। এখন আমি এটা কিভাবে লক করব, আগে হচ্ছে এখানে এইটা জোড়া দেখেন, এখন জয়েন করা নিফল, এটাকে আপনার আগে ভেঙে 2 পার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি নিফলটা লক করবেন। দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে লক করতে হয়। আপনারা দ্বিতীয় পার্ট অবশ্যই দেখে নেবেন। যারা কাজ করতে চান অবশ্যই এই জিনিসগুলো শেখা দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে দ্বিতীয় পার্টে।